আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ইনস্ট্যান্ট আচারের রেসিপি। আচারটা দেখতে যতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, খেতে ততটাই সুন্দর হয়। এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলাও থাকে না, অথচ আপনি বছরের পর বছর রেখে কিন্তু এই আচারটা আপনি খেতে পারেন। ফ্রিজেও রাখার দরকার পড়বে না, রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। তাহলে এত সুন্দর আচার করার রেসিপি কেন ছাড়বেন? তো দেখে নেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। আর এই আচারটা আপনি তৈরি করার সঙ্গে সঙ্গে খেতে পারবেন, আবার সারা বছর রেখেও খেতে পারবেন। তো আচারটা দেখে আপনি বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো এই আচারের রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু কথা বলার ছিল আপনাদেরকে, যে ভিডিও আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। তো কমেন্টে বলার দরকার নেই যে বন্ধু হলাম বা আমার পাশে থাকবেন, এসব বলবেন না। এসব বললে কিন্তু আপনার চ্যানেলের যতটা ক্ষতি হবে আমার চ্যানেলেরও কিন্তু ততটাই ক্ষতি হবে। আপনি যার ভিডিও দেখবেন কিংবা আপনি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, সে কিন্তু বুঝতে পারবে অবশ্যই যে আপনি ওর ভিডিওটা দেখেছেন। তাই আপনাকে নতুন করে বলে দিতে হবে না যে বন্ধু হলাম বা কিছু। আপনি রেসিপি দেখবেন, রেসিপির নাম করবেন, রেসিপির সম্পর্কে লিখবেন, ওই সব লিখবেন না। লিখলে তাহলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে না। আর যদি সাবস্ক্রাইব করে পাশে থাকার সত্যিই ইচ্ছা থাকে তাহলে ওই সব লিখবেন না। লিখে আপনারও চ্যানেলের ক্ষতি করছেন আর আমাদেরও চ্যানেলের ক্ষতি করছেন, দুজনেরই চ্যানেলের ক্ষতি হবে। তো তার জন্য দয়া করে ওই সব লেখা বন্ধ করুন। তো চলুন, আজকে এই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর ওই কথাগুলো বলার ছিল, তার জন্যই বললাম। তো কিছু মনে করবেন না, ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবেন। আর চেষ্টা করবেন কথাগুলো মেনে চলার, তাহলেই কিন্তু আপনিও এগিয়ে যেতে পারবেন আর আমিও এগিয়ে যেতে পারবো। একে অপরের সাহায্য ছাড়া কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না। তো সাহায্য করবেন ঠিকই, কিন্তু ওইভাবে মুখে প্রকাশ করবেন না বা ওইভাবে লিখে জানাবেন না, তাহলে কিন্তু ক্ষতিটা দুজনেরই হবে, অবশ্যই বুঝতে পারছেন। আর ভিডিওগুলো স্কিপ করে করে দেখবেন না, যতটুকু আপনার দেখার প্রয়োজন। সময় যদি হয় ফুল ওয়াচ করবেন, আর যদি সময় না হয় স্কিপ করে করে দেখবেন না। যতটুকু দেখতে পারবেন ততটুকু দেখবেন, বেরিয়ে যাবেন, অসুবিধা নাই, কিন্তু স্কিপ করে করে দেখবেন না। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা আমের আচারে। তো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট আচার তৈরি করে ঘরে রেখে দিন, সারা বছর কাজে লাগবে। আর অনেকেই আছে আচার প্রেমী, যাদের কিন্তু আচার না হলে একটুও চলে না, তাদের কিন্তু এই রেসিপিটা খুবই উপকারে লাগবে। যারা কোনো দিন আচার তৈরি করেনি তারাও কিন্তু এভাবে আচারটা তৈরি করে নিতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো চলুন, আচারটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিতেই যাওয়া যাক। আচারটা তৈরি করার জন্য আমি এখানে আম নিয়েছি। দেখুন, কাঁচা আমগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টুকরোগুলো কিন্তু আমি একটু ছোট ছোটোই রেখেছি। এভাবে টুকরো করে আচার দেওয়া কিন্তু খুব ভালো লাগে আমাকে, তার জন্যই আমি একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোটো মোটা করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমটাকে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন প্রথমে ভালোভাবে। তো এখন আমি মশলাটা তৈরি করে নেব আচারে দেওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু মশলা ভিজিয়ে রেখেছিলাম। তো মশলাটা ছিল আপনার 5 ফোড়ন ছিল, আর গোটা জিরা ছিল, আর গোটা ধনিয়া ছিল, আর ছিল সরষা। সব কিছু আমি ধুয়ে ভিজিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি শিলবাটায় পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এইভাবে যদি আচার তৈরি করেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর স্বাদটাও খুব সুন্দর হয়। তো আচারটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আমি প্রথমে অল্প তেল দিয়েছি, পরে যদি প্রয়োজন হয় তা আমি আবারও দেব, কিন্তু এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। এখানে আমি তেলটা গরম করেই কিন্তু আচারটা সম্পূর্ণভাবে তৈরি করব। আর এইভাবে তৈরি করার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি তৈরি হয়। আর আমের মধ্যে যদি কোনো রকমের জল থাকে সেটাও কিন্তু শুকিয়ে যায়। তো এই তো এখন আমি গোটা রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আচারের মধ্যে এরকম গোটা রসুন আর গোটা লঙ্কা যদি থাকে কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আচারটা স্বাদ বেড়ে যায়, আর লঙ্কাটাও কিন্তু আচার হয়ে যায়, খুব টেস্টি হয়। তো এই তো গোটা লঙ্কা আর গোটা রসুন দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব, নাড়াচাড়া করে দিয়ে দেব আম।
আর একসঙ্গে এগুলো দেওয়ার কারণ হচ্ছে সব কিছুই আমি খুব বেশি সিদ্ধ করব না, একটু নাড়াচাড়া করেই নিব, যাতে সবেরই জলটাও শুকিয়ে যায় আর আচারটাও ভালোভাবে তৈরি হয়ে যায়। তার জন্যই আমি এইভাবে তৈরি করছি। তো এই তো আমি আচারের জন্য আম, কাঁচা লঙ্কা আর আপনার গোটা রসুন সব কিছু দিয়ে দিলাম। তো এখন আমার মনে হচ্ছে আরেকটু তেল লাগবে, তার জন্য আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। তেলটা অ্যাড করলে এই পর্যায়েই করবেন, তাহলে কিন্তু তেলটা ভালোভাবে গরম হবে আর ঠান্ডা করে রাখতে হবে, তার জন্য আপনাকে এই পর্যায়েই তেলটা দিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম মশলাটা। এইখানে মশলার মধ্যে আছে 5 ফোড়ন, আর আছে জিরা, ধনিয়া, আর আছে সাদা সর্ষে। সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। দেখুন এইভাবে করলে কি হয় যে সমস্ত জল কিন্তু শুকিয়ে যাবে জলের মধ্যে, এই তেলের মধ্যে। তো এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এই সরষা দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে হবে না, তিতো হয়ে যেতে পারে। তো সরষাটা যেহেতু আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি এইভাবে তেলের ওপরে দিয়ে দিলাম। নাহলে কিন্তু আপনারা যদি মিক্সিতে ভেজে গুঁড়া করে দিয়ে দেন তাও কিন্তু হবে। আমি শিলনোড়ায় বেটে দিয়েছিলাম, দিয়ে এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, সুন্দর একটা কালার আসার জন্য। আর এখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা এখানে আমি দিলাম একটু ঝাল ঝাল করব, আর কালারটাও সুন্দর আনার জন্য। এটা কাশ্মীরি লঙ্কা ছিল, তো এটাতে কালার আসে, এটা তো জানেন। আর ঝাল করার জন্য কিন্তু আমি অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই তো দেওয়ার পরে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। দেখুন তো মশলাটা যতক্ষণ আমার মানে রান্না হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি একটু কষাবো, খুব বেশি কষালেও কিন্তু হবে না। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। আর প্রথমে যেহেতু আমি পেস্টটা দিয়ে দিয়েছিলাম, তো পেস্টটা কিন্তু হয়ে গেছে। আর পরে আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি। গুঁড়া মশলা আপনি যে কোনো সময়ই দিতে পারেন, আপনি চাইলে কিন্তু আমের সঙ্গে মেখেও দিয়ে দিতে পারতেন, কোনো অসুবিধা নাই। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ। তো সবশেষে আমি লবণটা অ্যাড করে দিলাম। আর এখানে একটু লবণের পরিমাণটা বেশি হয়, এটা কিন্তু মিষ্টির থাকে না, তো একটুও মিষ্টি দেবো না আমি, ঝাল আর এটা টক ঝাল হবে। তো যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন, তাহলে টক ঝাল মিষ্টি হয়ে যাবে। তা আমি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি না, তাই আমি এখানে চিনি ব্যবহার করিনি। তো কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আচারটা। এই তো আপনারা এই পর্যায়েও কিন্তু নামিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কিছুদিন রেখে তারপরে খেতে পারবেন। তো আমি যেহেতু আচার খেতে খুবই পছন্দ করি, তাই আমার সঙ্গেই খাওয়া লাগে। তো তার জন্য আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে নেব আমটাকে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে নিচ্ছি আমটাকে। তো আমের আচারটা কিন্তু আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। আমটা কিন্তু আমার হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। এই তো দেখাচ্ছি, দেখুন দেখুন। আর আচারটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা বয়েমে ভরে নেব। কাঁচের বয়েমে ভরবেন, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন থাকবে, নষ্ট হবে না। তো এই তো আমি বয়েমটাতে ভরে নিচ্ছি। দেখুন তো আচারটা আমি বয়েমের মধ্যে ভরে নিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কত সুন্দর লাগছে, আর আচারটা দেখতে কত সুন্দর লাগছে। তো এই তো লাস্ট ফিনিশিং, একদম দেখেই জিভে জল চলে আসছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।